তখন তারা দেখা যায় অস্থির হয়ে যায়, ক্যান্সারটা বোধহয় ছড়িয়ে গেল। এইটা নিয়ে আমরা একটু কথা বলবো যে আসলে কি টেস্ট আমাদের লাগে এবং কত সময় লাগে। এই পেট স্ক্যান ঢাকা শহরে বাংলাদেশের সব জায়গায় হয় না। অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের যখন কোনোভাবে জানতে পারে যে ক্যান্সার, তখন চিকিৎসা শুরু করতে যে গ্যাপটা বা আরও যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, তখন তারা দেখা যায় অস্থির হয়ে যায়, ক্যান্সারটা বোধহয় ছড়িয়ে গেল। এইটা নিয়ে আমরা একটু কথা বলবো যে আসলে কি টেস্ট আমাদের লাগে এবং কত সময় লাগে। প্রথমত ম্যামোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম আপনি যদি ভালো জায়গা থেকে করেন একদিনে রিপোর্ট পেয়ে যাবেন। এরপরে আপনি যখন কোর বায়োপসি করবেন তখন আপনার রিপোর্ট পেতে লাগবে 4 থেকে 7 দিন। এরপরে কোর বায়োপসিতে যখন ক্যান্সার কনফার্ম করে, তারপরে আমরা যখন আরো কিছু টেস্ট দিই, সেটা হচ্ছে আপনার ইআরপিআর, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আবার বগলে যদি কিছু থাকে ওটার এফএনএসি। তো বগলে কিছু থাকলে সেটার এফএনএসি 4-5 দিন লাগবে এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতেও 4-5 দিন লাগবে, খুব বেশি হলে 7 দিন। এবং এর পরবর্তীতে যদি আমরা দেখি যে রোগীর বগলে ক্যান্সার আছে বা রোগীর হচ্ছে ট্রিপল নেগেটিভ ক্যান্সার, তখন আমরা ইনাকে আবার পুরো বডিতে কোথাও ক্যান্সার ছড়িয়েছে কিনা এটার জন্য টেস্ট দিই। এটার জন্য আমরা বেশ কিছু ধরনের টেস্ট দিই। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা টেস্ট দিতে পারি, সেটা হচ্ছে পেট স্ক্যান, তাহলে হোল বডি দেখা যায়। এই পেট স্ক্যান ঢাকা শহরে বাংলাদেশের সব জায়গায় হয় না, 2-4টা সেন্টারে হয়। এবং এই পেট স্ক্যান দেখা যাচ্ছে শুধুমাত্র ব্রেস্টের ক্যান্সারের রোগী না, সব ক্যান্সারের রোগীরই লাগে, যার জন্য পেট স্ক্যানের উপর চাপটা অনেক বেশি থাকে। এবং আমাদের হাসপাতালে দেখা যাচ্ছে 2 দিন পেট স্ক্যান করা যায়, সুতরাং এটা সিরিয়াল পেতে সময় লাগে। আরেকটা হচ্ছে যে সিটি স্ক্যান করি, সিটি চেস্ট, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন আমরা যে করি, এবং পেলভিস, এটা আপনি 2-3 দিনের মধ্যে করতে পারেন। আরেকটা বোন স্ক্যান, এই বোন স্ক্যানও দেখা যাচ্ছে যে বেশ সময় লাগে সিরিয়াল পেতে, যার জন্য দেখা যায় রোগীদের একটু বেশ সময় লাগে। এখন কথা হচ্ছে যে সবকিছু মিলে আমরা দেখেছি যে রোগী যদি সঠিক জায়গায় সঠিক সময়ে যায়, তাও 1 মাস লাগে টেস্টগুলো করতে। এই 1 মাসে আপনার ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, ক্যান্সার প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ছড়াচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনার চিকিৎসাটা শুরু করতে গেলে, সঠিক প্রোটোকল গাইডলাইন ফলো করতে গেলে আমাদের এটুকু সময় দিতেই হবে। কিন্তু সময়টা ক্ষেপণ হয়ে যায় আসলে আপনার নিজের কাছেই। কিভাবে সময়টা ক্ষেপণ হয়, আপনাদের আমাদের যখন পেশেন্টরা আসে তখন কিন্তু তারা একটা চাকা অনুভব করে বলেই আসে, এবং এই চাকা যখন সে অনুভব করে তখন ব্রেস্টের টিউমারটা যথেষ্ট বড় হয়ে যায়, বিশেষ করে 3-4 সেন্টিমিটার হয়ে যায়। এই 3-4 সেন্টিমিটার হতে গেলে একটা ক্যান্সারে 3-4 বছর লাগে, রাফলি বলছি। এই যে 3-4 বছর একটা পেশেন্টের ক্যান্সার বড় হতে লাগলো, সেখানে আমরা ডাক্তাররা যখন 1 মাস সময় নেই, তখন আসলে খুব বেশি ক্ষতি আপনার হয় না। আর যদি আমি 1 মাস সময় না নিই, আজকে একটা এফএনএসি করে ক্যান্সার হয়েছে বলে কালকে আমরা অপারেশন করে ফেলি বা একটা কেমোথেরাপি শুরু করে ফেলি সঠিক অ্যাসেসমেন্ট ছাড়া, আপনার যে সার্জারিটা হবে সেটা হয়তো সঠিক ডিসিশন হবে না, যে কেমোটা হবে সেটা হয়তো সঠিকভাবে ডিসাইডেড হবে না, কেমো কম্বিনেশন সঠিক হবে না। তার জন্য আসুন প্যানিক না হয়ে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশনগুলো রাইট টাইমে রাইট প্লেসে করলে শর্ট টাইম লাগবে। ধন্যবাদ।